200 গ্রাম ময়দাতে 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে 5 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি না থাকলে সাদা তেল দিয়েও এটা বানাতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি গজা, রথযাত্রা স্পেশাল গজা। বাড়িতে কিন্তু বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, সবাই কিন্তু প্রশংসাই করবে। তো 5 চামচ ঘি দেওয়া হয়ে গেছে। এবারে চামচের সাহায্যে ঘিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি 1 চিমটি নুন। নুনটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। হাত দিয়ে মেশানোর পরে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে একসাথে কিন্তু জলটা দেবেন না, খুব অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। এবারে এই ডোটা একটা থালা চাপা দিয়ে আধ ঘন্টা বা 40 মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা শিরা তৈরি করে নিতে হবে গজার জন্য। তো আমি কাটা মিছরি আর বাতাসার যে ঠাকুর ঘরে ছিল সেইগুলো দিয়েই শিরাটা তৈরি করব। যেহেতু আমি চিনি খাই না বা আমাদের বাড়িতে চিনি আসে না, তো সেই জন্য 1 বাটি কাটা মিছরি আর বাতাসা নিয়েছি, আর ওই বাটিরই হাফ বাটি জল দিয়েছি, আর দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখ 2টো ফাটিয়ে দিয়েছি। এবার একটা শিরা তৈরি করতে হবে, খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর এই শিরার মধ্যে যদি বাড়িতে একটু লেবু থাকে তবে লেবু দিয়ে দেবেন, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর জমাট বাঁধবে না। তো আমার লেবুটা নেই, সেই জন্য দেওয়া হয়নি। এইভাবে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে চিনি দিয়েও এটা করে নিতে পারেন। এদিকে 40 মিনিট হয়ে গেছে। হাতের সাহায্যে আর একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। নেওয়ার পরে বেলুনি দিয়ে এইভাবে একটু মোটা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে একটা চাকুর সাহায্যে এরকম 4 ভাগ করে একটার উপরে আর একটা রেখে সাইডগুলো একটু মুড়ে দিতে হবে যাতে ফেটে না যায়। তো এইভাবে করে আমি অন্তত 3 থেকে 4 বার করে নেব। আপনারা চাইলে আরও বেশিবারও করতে পারেন। এইভাবে করে নিলে গজার ভিতরটা কিন্তু মানে পর্দা পর্দা মতো হবে, খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। আর সাইডগুলো মোড়ার সময় যদি জোড়া না লাগে একটু জল ব্যবহার করতে পারেন, যেমনভাবে ওই সিঙ্গাড়ার মুখটা আটকানো হয়। তো এইভাবে হয়ে গেছে, আমি 4 বার করেছি। এবারে আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। আমি একটু ছোট সাইজের করছি যাতে রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। আগে থেকে সাদা তেল গরম করে রেখেছিলাম, আর ওই তেলের মধ্যে সমস্ত গজাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুবার ধরে ভাজতে পারেন, আমি একসাথেই সব দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন গজাগুলো এক একটা ডবল হয়ে গেছে। এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। এইরকমভাবে ভেজে নিয়েছি লাল করে। আপনারা চাইলে আরও একটু কড়া করে ভেজে নিতে পারেন, তবে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। গ্যাসের এটা কিন্তু একদমই জোরে দেওয়া যাবে না, আর জোরে দিলেই পুড়ে যাবে, বেশি কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এইভাবে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পরে যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে সাথে সাথে তুলে নিতে হবে, তাহলে ওপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা রসালো হবে। গজার ভেতরটা কেমন হয়েছে সেটা আর আপনাদের দেখাতে পারিনি, কারণ ওই ভিডিওটা তৈরি করা হয়নি। আর
আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।